শুভ সকাল এভরিওয়ান। সকাল বাজে 7টা আর আমি যারা আমগি ধান কাটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আপনার সাথে আছে আমি টিপু সুলতান। সো এভরিওয়ান শুভ একটা গাঙ্গ কিলা নয়া ফানি আইছে, গাঙ্গের ফানি কিলা বারের। আর আমি আসলে রওনা দিছি সৈয়দপুরের বন্ধের উদ্দেশ্যে, যেটারে দোল্লার বন হয়। আর আমরা দুস্তপুর থেকে দোল্লা যাইতে হইলে অবশ্যই একটা গাং আছে, গাং ফার হয়ে যাওয়া লাগে। এবং বর্তমানে আমি আছি দুস্তপুর নতুন বাজারের ওখানে। আর সবাই তারা দুস্তপুর নতুন বাজারের এখানে মানে কি পরিমাণের বাঙ্গের আর কি পরিমাণের বাঙ্গা দিছে। যাই হোক এভরিওয়ান সবাই তারা পিচ্ছি বাচ্চা যে দুইটা আমার গাং ফার করে দেরো। আর আমার আব্বা আসলে সকালকে শুনকি 6টার সময় আমরা নৌকা লইয়া, যার কারণে আমি অন্য ধরনের নৌকাতি ফারানি লাগে। আর অনেকদিন পর আসলে নৌকাতি গাং ফারার আমার আসলে খুব ভালোই লাগে। আগে তো সবসময় নৌকা চড়া হইতো, বাট এখন আর আগের মতো নৌকা চড়া হয় না। আর গাঙও দেখলে আসলে অনেক বড়, আসলে গাংটা আগে এত বড় আসলে না, আমরা গাংটা আসলে বাংতে বাংতে এত বড় হয়েছে। তারপর গাং ফারায় দেখি আমার বাগনা মোল্লাবাটাও বসে খাজো লাগে গেছে, আমার বাগনা মাওলানা মাহফুজ। যাই হোক এভরিওয়ান, বর্তমানে আছি আমি বিরিয়ানি বের তোলে আর কেন বিরিয়ানি বের হয় ও বাজান খাদ্য তোমার নি দাদা ডান্ডাটা আসলাম তাড়াতাড়ি নাকি 28 আমরা ইয়াল্লা গো ওই রে। যাই হোক এভরিওয়ান সবাই তার আমার খালা করে ভাই মার জানে ধান কাটা হাত কাটতে আছেন, বড় দুঃখের বিষয়। তাই আসলে আমরা দুলাভাই ধান কাটা যাইছে সাথীটা। আর হো দেখা যায় আমার দুলাভাই আহমদ হুসেন ধানের পূজা মাথাত লই আয় রাবা কয়তে কয়। আসলে এই সৈয়দপুরের বন্ধু ধান ফলানি অনেক কষ্ট, ধান বাড়িতে অনেক কষ্ট। আমরা দুস্থ করে মানুষ লাগে, তারপর আমরা কিছু কিছু মানছে করি কেন মানে ক্ষেত করলে লাভ হয়, খরচ কম আর ধান বেশি হয়। আর হো দেখা যায় আমরা দুস্থপুর বুড়াটির রাসেলে ধান কাটে, তার লগেও দেখো এগুলো যাওয়ার পথে। আর একটা কথা না হইলে না ওই এবারকার বছরের হিসাব আর অন্য বছরের হিসাব বেশ আছে, কারণ অন্যান্য বছর সৈয়দপুর দোলার বন্ধু মেশিন নামে বাইরের এলাকা থেকে মানুষ ধান কাটা লাগায়, বাট এবার খুব দুঃখের বিষয় বাইরের এলাকাতে কোনো ধান কাটা মানুষ হয়েছে না, মেশিনও নামছে না এবং লোকালের মানুষও মিলেন না। 700 টাকা 800 টাকা রোজ দেও মানুষ মিলেন না, মানে ওল অবস্থা, যার কারণে মানছে নিজের ধান নিজে কাটতে বাধ্য হলো, নিজের ধান নিজে বইতে বাধ্য হলো। আর সবাই একটা বিষয় খেয়াল হলো সৈয়দপুরের যে ঐতিহ্যবাহী বিল, এই বিলের সাইডে সবাই কিরকম মাটি ফাটা দিচ্ছে আর মাটি কিরকম মানে বিলে দিল আমি যার। আর আসলে এই বিলের কাহিনী সবাই মোটামুটি জানেন, আর আমি জানি না এটা কতটুকু সত্য, বাট ছোট থেকে মানে এই ঘটনা অন্য শান উৎসব এখন ফিরতে হয়েছিল, তার মধ্যে শুকনো মাঝে নৌকা ধরেছেন আর এখানে বুঝে বিল হয়ে গেছে। আর এই গুরুত্বপূর্ণ রাস্তা দেখাইবার আমার একটাই উদ্দেশ্য, এই ভিডিওটা যদি হাওর ও পানি সম্পদ অধিদপ্তরের কাছে যদি ভিডিওটা পৌঁছায় অবশ্যই আপনারা এটা একটা ব্যবস্থা নিবা এবং আপনারা ভিডিওটা শেয়ার করে ভিডিওটা ছড়াই দিবা যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছায়। আর এই রাস্তাটা কিতালাই গুরুত্বপূর্ণ আপনারা সবাই দেখতে পারেন, এটা হলো মেইন রাস্তা, মানে এটা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কৃষক ভাইরা দান আনলে মানে ও রাস্তা মুখে আনা লাগে। রাস্তাটা যদি সরকারের তরফ থেকে উঁচা করে দেওয়া হয়, সুন্দর করে দেওয়া হয়, তাহলে অবশ্যই কৃষক ভাইরা শান্তি পাইবা এবং শান্ত সুষ্ঠু ভাবে দান নিজের বাড়ি তুলতে পারবা। তারপর ইনশাআল্লাহ দেশ ও দশের সবার মঙ্গল। যাক এভরিওয়ান সবাই তারা মারতে মারতে আমি অনেক জায়গা ফারাই গেছি এবং বর্তমানে আমি জমিন নামে গেছি। আর আমার ফার জুতা খুলছি, কারণ ক্ষেতের আইলের মাঝে অনেক ফেক, যার কারণে জুতা হাত লইয়া যাওয়ার লাগে। আর অনেকের জুতা দেখে হইতে পারেন যে বন্ধ ধান কাটা গেছি আর জুতা কানে নিছিল গে। আসলে ভাই 24 ঘন্টা জুতা বিনতে অভ্যাস হয়ে গেছে, যার কারণে এখন জুতা ছাড়া আর তৈরি পারি না। আর আমরা জমিনে যাওয়ার সময় হঠাৎ করে আমার বাগনা মাহবুব হলো, দেখো এগুলো দেখে আমার বাগনা মাহবুবে তারা জমিনে ধান কাটের। আর তার বড় ভাই মাহফুজ এবং তার আব্বাই ধান বয়রা, আর হে ধান কাটের মাসাল্লাহ অনেক বালা ধান কাটতে পারে আমার বাগনা মাহবুবে। বাগনার ধান কাটা দেখার পর বাগনার কাছে বিদ্যা লইলাম, রোনা দিলাম আবারও আমরা জমির উদ্দেশ্যে। আমার আব্বাই যেখানে ধান কাটা আমার আব্বার দ্বারা যাওয়ার লাগি। আসলে তারা মাশাআল্লাহ অনেক সুন্দর ভিউ আর অনেক সুন্দর হাওর, সৈয়দপুরের দোল্লার হাওর, ঐতিহ্যবাহী দোল্লার হাওর। আর অনেক বড় হাওর, মোটামুটি বড় আছে। আর দানও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক বালা দান হয়। আর ডাকের একটা কথা আছে, কষ্ট করলে মিষ্টি মিলে। আসলে কষ্ট অনেক বেশি এই দোল্লার বন্ধ ক্ষেত করা। সবাই দেখতে পারা কিরকম ফেক আইলো আর অনেক ছোট আইল, এই আইলে দিয়ে মানুষের দান লইয়া যাওয়া লাগে। কেউ খান্দা করে লয়ে যায়, কেউ মাথাত করে লয়ে যায়। আমি নিজেও আসলে অনেকদিন এখানে দান বইছি। আমার আব্বা আসলে আজকে 20-22 বছর ধরে এখানে ক্ষেত করেন। আমি ছোট থেকে আসলে আমার আব্বার লগে লগে দান কাটি, দান বইছি। অনেক কষ্ট হয় আসলে কেন ক্ষেত করা। আমার আব্বাই আসলে অনেক কষ্ট করেন। আমি আসলে বছরের পয়লা আজকে এই ফার্স্ট টাইম, মানে এই বছরের লাগে পয়লা আজকে আইছি আমার আব্বারে সাথ দেওয়া লাগে, দান কাটা লাগে। যাই হোক এভরিওয়ান অবশেষে অনেক কষ্টের পর 1 ঘন্টা জার্নির পর ও দেখা যায় আমার আব্বার আমার মামা একজন মানে দান কাটটা। আমরা জমিটা আসলে মানে ঈদের কার জমিন একটু নিচে, আর সবগুলো মোটামুটি বিলপাড়ের খান্দা কাছে। যাই হোক এভরিওয়ান সবাই তারা আমি নয়া খাসি লই আইছি আমার আব্বার খান্দার দান কাটা, আমার আব্বারে সাথ দেওয়ার লাগি। আর আরেকটা কথা, অনেকে ভাবতেন যে সৈয়দপুরের বন্ধু এত বড় একটা হাওড় মেশিন এবার কুকিতে লাগে নামলো না। আসলে মেশিন না নামার কারণ হইল গিয়া গাঙ্গের পানি এড হয়ে গেছে হাওড়ের সাথে ঘন্টার উপরে পানি এবং বৃষ্টি প্রতিনিয়ত, যার কারণে মেশিন এবার হাওড়ে নামতে পারছে না। যাই হোক এভরিওয়ান ব্লগটা আসলে শেষ হতে সবে দোয়া করবা যাতে সহি সালামতে আমরা বৈশাখীটা তুলতে পারি, এবং আমিও দোয়া করি যারা যারা বৈশাখী করা তারা যাতে সহি সালামতে বৈশাখীটা তুলতে পারেন। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। সব ভালো থাকবা, আসসালামু আলাইকুম।